যেসব বিয়েতে বেগানা পুরুষ মহিলা একসাথে খাওয়ানো হয় ওইসব বিয়েতে যাওয়া যাবে কি? জি না। যেসব বিয়েতে নারী পুরুষ একসাথে বসে খায় এইসব বিবাহে যাওয়া যাবে না। আপনার মাদ্রাসায় সন্তানকে ভর্তি করার শর্ত কি? ভর্তির বয়স কত হবে? ভর্তির বয়স হলো 7 বছর। ভর্তির সময় হলো 1 জানুয়ারি, প্রতি বছরের 1 জানুয়ারি 1 তারিখে ভর্তি পরীক্ষা হয়, সেটা যে বারই হোক। এবার ছিল 1 জানুয়ারি রোজ শুক্রবার জুমাবার, একদিনই ভর্তি পরীক্ষা হয়। ভর্তির আগে কিছু জানতে হবে কি? ভর্তির আগে পুরো ডিসেম্বর ভর্তি ফর্ম নিতে হবে। ভর্তি ফর্মের ভিত্তিতে ছেলে নিয়ে যাবেন। তাছাড়া ভর্তি হওয়া কঠিন। 500 ছেলে নিলে 2000-3000 ছেলে যায়, তখন তা নেওয়া সম্ভব সহজ হয় না। যেসব বিয়েতে চুক্তি করে বরযাত্রী যাওয়া হয় ওইসব বিয়েতে যাওয়া যাবে কি? যেতে পারেন, তবে ওই যৌতুক বন্ধ করার জন্য বলার জন্য যেতে হবে। যৌতুক অনেক সময় মেয়ের বাপ নিরুপায় হয়ে নির্যাতিত হয়ে দেন। আর আমি তো আপনাদের বহুদিন বলেছি যৌতুকের পয়সা হারাম। ভিক্ষা করা পয়সা দিয়ে চাউল কিনে এবাদাত করলে এবাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না। যৌতুক টাকা হারাম। যেসব পয়সা হারাম তার একটা পয়সা হলো যৌতুকের পয়সা। যৌতুক চিরদিনের জন্য হারাম। ওস্তাদজি, গোয়ালখালী খুলনা মসজিদের দাওয়াত কেন আপনি নেন না? কে জানি, আমি তো ভালো বুঝতে পারি না। আমি তো খুলনাতে একটা সম্মেলন করতে চাই। এটা তো আগে থেকে ভাবছিলাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান আমরা থাকব, কিন্তু সেটা যে বলখালি না, বলখালি। যোগাযোগ রাখেন, দেখব। এক বক্তার মুখে শুনেছি মা বাবার দিকে নেক নজরে তাকালে একটি কবুল হজের নেকি হবে। হাদিসটা জাল। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস মিথ্যা, এ হাদিস জাল। না, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক, এটা সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস মিথ্যা। হুজুর, বাচ্চা যদি গর্ভকালীন 7 মাস বয়সে মারা যায় তবে তার জানাজা পড়তে হবে কি? হবে না। ছেলে মেয়েদের আকিকা 7 দিনের মধ্যে দিতে না পারলে পরে কি দেওয়া যাবে? যাবে না। 7 দিনের পরের কোনো হাদিস ঠিক নয়। যারা বলছে দেন, আমি তো আর কোনো দিন বলিনি, বলবো না। কেননা 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন করতে পারা যাবে সে হাদিস ঠিক নয়। রুকু এবং সিজদার সময় ইমামের সাথে কি মুক্তাদিরা করতে পারবে কি? রুকু এবং সিজদার সময় ইমামের সাথে কি মুক্তাদিরা করতে পারবে? একই সাথে না পরে করবে সেটা বলুন। ও, ইমাম আগে গেলে আমরা যাব, ইমাম আগে মুক্তাদি পিছে পিছে। মহিলাদের
টাকনো বের হয়ে গেলে কি নামাজ হবে? সলাৎ হয়ে যাবে, কিন্তু যেন টাকনো বের না হয় তার চেষ্টা করবে। কাপড় যেন একবারে পায়ের গোড়ার নিচে মাটিতে লেগে থাকে। সব সময় তাদের পরনের কাপড়, শাড়ি হোক পায়জামা হোক, একবারে মাটির সাথে লেগে থাকবে। বোরকা আর মোজা পরে কি সালাত পড়া যাবে? জি, যাবে। শুধু বোরকা এবং মোজা পরে সালাত আদায় করা যাবে। মোজা না পরলে হবে, বোরকা পায়ের গোড়ালির নিচে গেলেই হলো। শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল কখন উঠাতে হবে? সর্বদা। আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত সর্বদা নড়বে। একবার উঠানোর প্রমাণে কোনো জাল ভুয়া হাদিসও নেই। প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের প্যান্ডেলে আলেমদের দেখানো জায়েজ আছে কি? জি, আছে। হাদিস একাধিক, বুখারী মুসলিম। যেমন মসজিদে যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা কিন্তু আয়েশাকে দেখেননি, আয়েশা ঠিকই যোদ্ধাদের দেখতে পাচ্ছিলেন। জাফর ইবনে তাইয়ার মুতার যুদ্ধে 3 জন সাহাবী শহীদ হয়েছিলেন, যার খবর রাসূলের কাছে এসেছিল। তো জাফরের বাড়িতে সবাই কান্নাকাটি করছে। তো আল্লাহ নবীকে এসে এক লোক বলছে যে জাফরের ছেলে মেয়ে স্ত্রী কান্নাকাটি করছে। তো আল্লাহ রাসূল বললেন যে ওকে নিষেধ করো। তো নিষেধ করলো, কিন্তু মানে না। তখন আল্লাহ রাসূল আবার ওই লোকটা এসে আল্লাহ রাসূলকে বলল যে আমি বলছি কিন্তু ওরা মানে না, চুপ থাকতে চায় না। বলে আবার যাও বলো। আবার গেল, আবার এসে বলছে ওরা আমার কথা মানে না, খালি কান্নাকাটি করছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে দেখছিলেন এই অবস্থা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লোকটা এত বোকা, বারবার নবীকে এসে কষ্ট দেয়। আল্লাহ নবী যেটা প্রথমে বলেছেন সেটাই চূড়ান্ত, তুমি ওখানে চেষ্টা করো থামানোর, খালি বারবার এসে কেন বলো যে আমি থামাতে পারি না, আমি থামাতে পারি না। আরে সিদ্ধান্ত তো ওইটাই। একথা আয়েশা বলছেন মানে ওর অবস্থা তিনি দেখতে পাচ্ছেন। তারপর আল্লাহর নবী একটা মহিলাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে 3 মাস ইদ্দাত পালনের জন্য বলেছিলেন। কেন? আব্দুল্লাহ ইবনে মাকতুম দেখতে পায় না, ওই মহিলাটা তো তাকে দেখতে পায়। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। তো একটা যে হাদিস আছে, আল্লাহ রাসূলের 2 জন স্ত্রী বসেছিলেন, এই সময়তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ আসছেন। তা আল্লাহ রাসূল বলছেন যে শোনো জায়নাব সরে যাও, ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে। তো জায়নাব বলছে আল্লাহ রাসূল ও তো অন্ধ মানুষ, আমাদের দেখতে পায় না। আরে ও অন্ধ মানুষ তোমাদের দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ? আমরা তো দেখতে পাচ্ছি, অতএব সরে যাও তাহলে। এই হাদিসটা নিতান্তই জৈব জাল পর্যায়ের। সব হাদিসগুলি বুখারী মুসলিমের, যাতে প্রমাণ হয় মহিলারা পুরুষদের দেখতে পারে কিন্তু পুরুষরা মহিলাদের দেখতে পারে না। অতএব প্রজেক্টরের মাধ্যমে মহিলারা আলেমদের বক্তব্য শুনতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি ফতোয়া দিয়ে থাকে যাবে না, তাহলে তার ফতোয়া ভুল হয়েছে। ফজরের সালাত কেমন সময় পড়তে হয়? আজানের তো একটা সময় আছে। ফজরের আজানের পূর্ব দিকে সাদা দেখা দিবে, লম্বা সাদা, তখন আজানের সময় হয়ে গেছে। 15-20 মিনিট আধ ঘন্টা পরে ফজরের সালাত আদায় করবেন। আমার মাঝহাবি ভাইয়েরা সূর্য ওঠার আগে ফজরের সালাত আদায় করেন, আপনারা ওই সময়তে একাই পড়ে নেবেন। কি আছে? হাদিস অনুযায়ী খাদ্য দ্বারা ফেতরা দেওয়া উত্তম, কিন্তু শহরের ফকির মিসকিন খাদ্য দ্বারা ফেতরা দিলে নিতে চায় না। তো আপনি গ্রামের সর্দার ফেতরা নিয়ে বিক্রি করে দেন, আপনি দিয়ে টাকা দেন। বুঝাতে পারিনি কথা? এর অর্থ এই নয় যে মানুষকে টাকা দিতে হবে শস্যবাদ দিয়ে। সারা দুনিয়ার মানুষ যদি ফেতরা টাকা দেয় তবু আদায় হবে না। ফেতরা শস্য দিয়ে না দিলে ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত।
কে ফেতরা নিচ্ছে না নিচ্ছে, কেউ যদি না নাই ফেলে দেন, আবর্জনা যেখানে ফেলেছেন সেখানে ফেলে দিবেন। আমাদের এলাকায় ইমামগণ সালাতে দাঁড়ানোর সময় কাতার সোজা হওয়ার ব্যাপারে কিছু বলে না। কোনো ইমাম বলেন আপনি একটু আগিয়ে দাঁড়ান, এটা কি ঠিক? জি না, আল্লাহর নবী জীবনে কোনো দিন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন, এইগুলি না বলে সলাৎ শুরু করেননি। আর সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত আদেশ করেছেন, শরীয়তের কোনো জায়গাতে এত কড়া আদেশ করেননি। যার কারণে আমি বলেছি 3 ফুট দূরে দাঁড়ানো জায়েজ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে তাকে ঘোষণা দিতে হবে 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারেন। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজে 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা প্রমাণও হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও জায়েজ হবে না। আমরা আহলে হাদিসের লোক, এই কথাটি কোরআনের কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে, এই দলটি কি আল্লাহর অনুমোদিত নাকি মানুষের মনোনীত? কোনটা গো? কোনটা দল? আহলে হাদিস? ও না, আহলে হাদিস কোনো দলের নাম নয়, একটা বৈশিষ্ট্যের নাম, যার জন্য নেতা হিসাব নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। সে শহরেও থাকতে পারে, জঙ্গলও থাকতে পারে। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। আহলে হাদিস একটা বৈশিষ্ট্যের নাম, কোনো নীতির নাম নয়, কোনো দলের নাম নয়, কোনো সংগঠনের নাম নয়। আজকের আব্দুল্লাহর বক্তব্য যদি জামাতের উপরে থাকতো, জামাতবদ্ধ জীবনযাপন, তাহলে আমরা এ বিষয়ে খুব ভালো বুঝতে পারতাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তো 1 শ্রেণীর মানুষ হলো যারা জামাতবদ্ধ জীবনযাপন, জামাত থেকে ত্যাগ করে চলে যায়, ওকে হত্যা করা যাবে। তা আমি এখন একটা দল করি, আপনি এই দল থেকে চলে গেলেন, তা আপনাকে কি হত্যা করা যাবে? যদি না যায়, তাহলে আমি যদি বলি আমার দলটা জামাতবদ্ধ জীবনযাপন, আমার সাথে আসতে হবে, তাহলে ভুল হবে। যেই দলের সাথে না থেকে চলে গেলে আমি হত্যার যোগ্য, সেই দলের নাম জামাতবদ্ধ জীবনযাপন। বুঝা গেল না? আমি ওই দল থেকে চলে গেলাম যেই দলে না থাকলে আমি হত্যার যোগ্য, সেই দলের নাম হলো জামাতবদ্ধ জীবনযাপন। হাদিস এত প্রয়োজনীয় একটা নিঃশর্ত নির্ভুল হাদিসের অনুসরণী জান্নাতের পাথেও কোরআনের আলোকে উত্তর দিয়া বাধিত করিবেন। কি কথা? হাদিস এত প্রয়োজনীয় একটা নিঃশর্ত নির্ভুল হাদিসের অনুসরণী জান্নাতের পাথেও, আমি এই কথা বুঝি না। আমার প্রিয় নবী কোরআনের বাইরে অর্থাৎ পরিপূর্ণ বিধানের বাইরে কি কিছু বলেছেন? আমার প্রিয় নবী কোরআন হাদিসের বাইরে কি বলবেন? যেটা তিনি বলেছেন সেটাই তো হাদিস। তোমার এই কথাও লেখা ঠিক হয়নি, তুমি লিখতে ভুল করেছো। খুদযুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়, তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে? খাসি যে নবী করতে বলেছেন, আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা। তো খাসিও যদি খুঁত হয় আপনার কাছে, তাহলে আপনি খুঁতই বুঝেননি। না বুঝে অত চিল্লাচিল্লি করলে হবে? দাড়ি কতটুকু রাখতে হবে? দাড়ি ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম।
দাড়ি চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয় মানুষ। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, দাড়ি থাকলে চোখের পাওয়ার বাড়ে, দাড়ি থাকলে পুরুষ হিসাবে বসবাস করার সুযোগ হয়। দাড়ি না থাকলে নারীর সাথে মানুষ মিলে যায়। ইসলামী ব্যাংকে লক্ষ টাকার এক মাসে 1000 টাকা দেয়, তাই বর্তমান ব্যাংকে রাখলে না রাখে মানুষের মাঝে লাখে 1000, এক মাসে 1000 নেই। বর্তমানে এইভাবে টাকার লাভ নিয়ে থাকে। ব্যাংকেও হারাম, মানুষের কাছেও হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে সুদবিহীন কাজ হয় আর আপনি টাকা নিয়ে লাভ খাবেন। নিরাপদ ব্যবসা, কোনো দিন একটু টেনশন ভোগ করা হলো না যে লক্ষ টাকা ব্যাংকে দিয়েছি কি যে হয়, হারাবে নাকি। এত নিরাপদ ব্যবসা হয়? এই ব্যবসায় লাভ লস হবে। বারবার যাকে টাকা দিয়েছি ব্যবসা করতে, ও খালি কাঁচামালের ব্যবসা করে, খুলনা থেকে নিয়ে যায় ঢাকা। কি যে হয়, রাস্তা বন্ধ হয়ে গেলে জিনিসটি পচে যাবে, টাকাটা মায়ের খাবে। কি যে হয়, আমেরিকাতে জাপানে জিনিস কিনেছি, যদি জাহাজ ডুবে যায় তাহলে তো মায়ের খাবে কয়েক লক্ষ টাকা। শুধু খালি তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে আল্লাহ জাহাজটা যেন না ডুবে। তাহলে একটা ব্যবসাতে কি আছে? চিন্তে টেনশন আছে। আর ব্যাংকে 10 লক্ষ টাকা রেখে দিয়েছে, কোনো দিন কোনো সমস্যা হয় না। ব্যবসা কি এত নিরাপদ হয়? ওরাও পাগল, আমরাও পাগল। সলাৎ আরম্ভ হয়ে গেলে তখন অন্য মুসল্লি কি এটা হাজির হলে সে কিভাবে সলাৎ শুরু করবে? আল্লাহু আকবার, বুকেও হাত বাঁধা লাগবে না, আল্লাহু আকবার। তারপরে যে অবস্থাতে ইমাম আছে সেটা করবে। যদি ইমাম দাঁড়িয়ে থাকে তো আল্লাহু আকবার, যদি ইমাম রুকুতে যায় তো আল্লাহু আকবার, যদি ইমাম সিজদায় থাকে তো আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। বেতের সলাতে দুআয়ে কুনুত রুকুর আগে নাকি পরে? রুকুর আগের হাদিস সহিহ, একাধিক হাদিস বুখারী মুসলিম। রুকুর পরের হাদিসও সহিহ, আবু দাউদ নাসাই। পড়তে পারেন দুইটাই, তবে পার্থক্য হলো রুকুর পরে পড়লে উঠে আপনি হাত তুলে দোয়া করতে পারেন, আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, দোয়াটা পড়ে সিজদায় চলে যাবে। উল্লেখ্য যে বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এ নীতি বাতিল। কেউ যদি কোনো দিন 2 মাস 4 মাস 6 মাস 10 দিন 15 দিন পরে দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বেতেরে পড়তে হবে। বোঝা গেল না কথা? কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বেতের সলাতে পড়বে, রুকুর আগে না হয় পরে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এ নীতি মিথ্যা, বাতিল। ভুল হয়ে গেলে তো সমস্যা নেই, ভুল আর কি, গেছি পড়াই লাগবে না তো ভুলে গেছি কি। হাফেজ জাফর সাহেব তো খুব চৌকুস মানুষ, কিন্তু বুঝছেন না কেন? পড়ার ভুল আবার কি, পড়াই লাগবে না অত জরুরি ভাবে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়তে হবে। রুকুর আগেও পড়তে পারে, রুকুর পরেও পড়তে পারে। ইমাম যখন জোহর ও আসরের সলাত পড়েন তখন মুসল্লি সূরা ফাতিহার সাথে অন্য কেরাত পড়তে পারবে কি না? পড়তে পারে, লাগবে না, পড়লে পড়তে পারে, লাগবে না। তাবলিগে যাওয়া যাবে কি? যাবে না। 40 দিন বা 3 দিনে বা 7 দিনের, 40 3 দিন 5 দিন একদিনও যাওয়া যাবে না। এই জন্য যে তাবলিগের প্রচার মাধ্যম অনেক অংশই মিথ্যা।
তাবলিগ করবে দুদিনে একদিনের জন্য, 5 দিন 7 দিনের জন্য, যারা আলেম মানুষ কোরআন হাদিস বুঝে কোরআন হাদিসের কথা বলবে। ওই ফাজালে আমল পড়বে আর বলবে যে আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেছিলেন ভারত থেকে, তারপর আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে দামি। সেই জায়গাটা শুয়ে এটা আরশের চেয়ে দামি হয় কি করে? জায়গার কি হলো? জায়গার কি হলো? এই জায়গা কিভাবে দাম বাড়লো? আর সব বোকামি কথা। কিছু লোক শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা মুসলিম নয়। এরা যারা আহলে কোরআন হাদিস মানে না, শুধু কোরআন মানে, কোরআন কি দিয়ে মানবে? আল্লাহ বলছেন যে তোমরা 2টা 3টা 4টা করে বিবাহ করো, তো কিভাবে করবে বিবাহ? এমনি বলবে তুমি আমার বউ? এগুলো সব শয়তানি। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা মুসলিম নয়। না, কোরআন মানে না এ কথাই ঠিক। কেননা কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে রাসূল যা আদেশ করেছেন তা মানো, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। তো আল্লাহর আদেশ। তাহলে রাসূল কি আদেশ করেছেন কোথায় পাবে হাদিস না হলে? একেবারেই বকাঠে 3 নম্বর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, মূর্খ অশিক্ষিত কোথাকার। কিভাবে আপনি বলেন যে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে না? ফাইজলামি করার জায়গা পান না? গাঁজা খেয়ে দিন কাটান। কন্যা সন্তানদের ক্ষেত্রে আল্লাহর নামে নাম কিভাবে রাখা যাবে? কন্যা সন্তানদের ক্ষেত্রে আল্লাহর নামে নাম রাখার তেমন কোনো প্রমাণও নাই, প্রয়োজনও নেই। নবীজির নামাজ শিক্ষা বইয়ে লিখেছে, নবীজির নামাজ শিক্ষা বইয়ে লিখেছে মানে কি? ফজরের সালাত ফর্সা করে পড়লে সওয়াব বেশি হয়। সারা জীবনই আল্লাহ রাসূল অন্ধকারে পড়েছে, ফর্সা করে পড়লে সওয়াব বেশি হয়, এ হাদিস ঠিক নয়। আর সব হাদিস অন্ধকারে পড়ার। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই, সঙ্গত কারণে কোনো মহিলা যদি খোলা তালাক নেই তাহলে তার বিধান কি? নিতে পারে। এত চিল্লিয়ে বললাম তবুও হলো না? যে কোনো সময়ে খোলা তালাক নিতে পারে, সঙ্গত বাদ দিয়ে। স্বামী বলছে স্ত্রীকে রাগের জন্য তুমি তোমার বাবার বাড়ি যেতে পারবে না, তাহলে তালাক দিব, এখন কি করা যাবে? মানে তুমি বাবার বাড়ি যেতে পারবে না, গেলে তালাক দিব নাকি? তা আপনি যায়েন না। আর আপনি এটা যদি কসম করে বলে থাকেন তাহলে কাফারা দিয়ে দেন, নাহলে এখান থেকে ফিরে আসা যাবে না। কাফারা দিয়ে 10 জন মিসকিনকে 12.5 কেজি চাউল দেন আপনি, তাহলে আপনার স্ত্রী এখন তার বাপের বাড়ি যেতে পারবে। আর এত রাগ করে কিছু বউকে বলতে হবে না, বাপের বাড়ি যেতে দিতে হবে। জরুরি প্রয়োজনে যেতে পারে, সন্দেহ হলে আপনি নিজে যাবেন। কটু কথা বললে তো স্বাদ মিটে যাবে। স্ত্রী খুব স্বাদের জিনিস। তাশাহুদ পড়ার সময় শাহাদত আঙ্গুল কিভাবে নড়বে? অবিরাম নড়বে স্বাভাবিক গতিতে, অবিরাম নড়বে স্বাভাবিক গতিতে। পুলিশের এটা কি উপরেরটা? পুলিশের জিপিএ ফান্ডের টাকা নেওয়া যাবে কি? জিপিএ ফান্ডের টাকা তো নিতে পারে, কিন্তু যেটা সরকার বাড়িয়েছে সুদে এটা নিতে পারবে না। ওটা নিবে কিন্তু নিজে ভক্ষণ করবে না। যেটা তার বেতন থেকে কেটে রেখেছে আর যেটা সরকার তাকে দিয়েছে সেটা নিতে পারবে, দুইটা। কিন্তু যেটা বাড়তে থেকেছে সেটা নেওয়া যাবে না। সেটা নেবেন কিন্তু নিজে খাবেন না। ফকির মিসকিনকে কমই বেসরকারি মাদ্রাসায় দিয়ে দেবেন, মসজিদে নয়। ছাগল খাসি করা যাবে কি? যাবে, হাদিস সহিহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি করা ছাগলই কুরবানি করতেন, মর্মে ছাগল খাসি করেন। এই শীতলমারি থেকে বহুত লোক আসছে, আপনার থেকে তারিখ চায়। আমি গত বছর গোপালগঞ্জ গোবরা আপনার কাছ থেকে আমরা গিয়েছিলাম। নাম্বার নিয়েছিলাম এবং আপনার ড্রাইভার আমার নাম্বার দিয়েছিল, বলছিল যে এই বছর মানে 2021 আমরা আপনার ডিমারি আমাদের গোলখালি দাওয়াতটা এই আসলে একটা 2021 সালে আমাদের এবছর তো ভালো না, সামনের বার অনেকে আসছিল। খুলনা শহরে, শহরে গোলখালি আবু রাসূল হসপিটালে পড়ে। খুলনা শহরে আমরা স্বাভাবিকভাবে আসার চেষ্টা করছি, করব ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। চিতলমারির বিষয়টি ভাবার চেষ্টা করছি, যদিচ এখন আপাতত এক জেলাতে একদিনই যাচ্ছি। অনেক সমস্যা, শারীরিক সমস্যা যা আছে তা আছে। ঘরের মানুষ অনেকেই প্রয়োজন মনে করেন যে তার বক্তব্যটা বন্ধ করতে পারলে একটা ভালো কাজ করলাম, নেকির কাজ। এটা একটা সমস্যা। থানাতে যেখানে সেখানে অভিযোগ দিলে সে অভিযোগ নিয়ে মানুষ অনেক কথা বলে, এটা একটা সমস্যা। প্রতিষ্ঠানের কাজে লেগে থাকি, আসলে সেই কাজগুলো হয় না, এটা একটা সমস্যা। আর আব্দুল্লাহ আব্দুর রহমান ওরা আপাতত কোনো প্রোগ্রামে আসতে পারবে না, ওরা এখন খুব ব্যস্ত, কিছুদিন পরে আবার তারা চলে যাবে। তো সামনে বছরে আমি দেখব আপনাদের খুলনায় বা চিতলমারিতে আসতে পারি কি না, চেষ্টা করব, যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ। আমাদেরটা নেন সাহেব। না এই মুহূর্তে নিব না ভাইজান, আমি না, আমার তো মার্চে একটা ডেট দিয়ে দেন, আমরা নিয়ে হ্যাঁ মার্চে আমাদের একটা ডেট দিন, বুঝলেন সাহেব। আমরা এই খুলনা থেকে কিন্তু সব দাঁড়ায় আছি, বুঝলেন। আমরা আপনাদের ফোনে কথা বলছিলাম কিন্তু ইয়ে হয়নি। আচ্ছা, আমাদের ড্রাইভারের কাছে নাম্বারটা নেন, ওর নাম্বারটা। আমরা নিজেরাই খুলনাতে আসতে চাচ্ছি, তো যদি মিল খাই তো আসবো ইনশাআল্লাহ। ইসমে আজম দোয়া সম্পর্কে জানতে চাই, আচ্ছা তাহলে আমরা যে ইসমে আজম দোয়া তো ওইটা যেটা আমি বলেছি, দোয়া করার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। দোয়া যখন শুরু করবেন তখন এইটা পড়ার পরে, দুরুদ পড়ার পরে নিজেরটা বলবেন, হাত তুলেই বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন যে আল্লাহ তুমি একটা আমার ভ্যানের ব্যবস্থা করে দাও, বলবেন আল্লাহ তুমি আমাকে এই জমিটার ব্যবস্থা করে দাও, সাহেব আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করো। আমাদের এই দক্ষিণবঙ্গ সলাতের পরে শুধু ইমাম বক্তব্য দিবেন। আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, আর 5 মিনিট আছে। এভাবে ডাকা হারাম। হরতালের নামে সরকারি সম্পদ নষ্ট করা জায়েজ কি? জি না। ইফতার করার সহি দোয়া কি? ইফতার করার সহি দোয়া বিসমিল্লাহ, এরপরে পানি পান করে আলহামদুলিল্লাহ, তারপরে জাহাবা জামা আবতালাতুল উরুক ও সাবাতাল আজর ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহু আলা কাসম তো আলা রিজকে আফতার তো কোথায় গেল? ওটা হলো জয়ীফ হাদিস, চলবে না। দিনী ভাই বোন সবাই আপনারা মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। অজু করার পর শরীরে পশু পাখির প্রসাব মল লাগলে অজু ভেঙে যাবে কি? জি না। পশু প্রাণীর পেশাব পায়খানা লাগলে অজু ভাঙবে না। আপনার বায়ু আসলে অজু ভাঙে, পেশাব হলে অজু ভাঙে, পায়খানা হলে অজু ভাঙে, ঘুমিয়ে গেলে অজু ভাঙে। তাছাড়া বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, খিলখিল করে হাসলে অজু ভাঙে না, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে না। নির্দিষ্ট কারো নামে কুরবানি করা যাবে কি? যাবে। ব্যক্তিগত নামে যাবে, পরিবারের নামে কুরবানি করা যাবে। ঈদের চাঁদ দেখে কি দোয়া পড়তে হবে?
জি, ঈদের চাঁদ দেখে দোয়া পড়তে হবে, সব চাঁদ দেখে দোয়া পড়তে। বিদাত কি? বিদাত করার শাস্তি ইসলামে কতটা? বিদাত হলো নেকির আশায় এমন ইবাদত করলো যে ইবাদত নবী করেননি। বিদাত হলো নেকির আশায় মানুষ এমন ইবাদত করলো যে ইবাদত আল্লাহর নবী করেননি, সেটাই হলো বিদাত। বিদাত পাপের কাজ, এতে মানুষের ইবাদত কবুল হয় না। এক জায়গার কথা বলে অন্য জায়গায় গিয়ে মহিলারা তালিম করতে পারবে না, মহিলারা বাড়ি থেকে বাইরে গিয়ে তালিম করতে পারবে না। স্বামীর বাড়িতে, বাপের বাড়িতে নিরাপদ জায়গায় তালিম করতে পারে। শেখ, আমি আসসালামু আলাইকুম, আমি একজন সরকারি কর্মচারী, আমার পদোন্নতি ও প্রিন্টিংয়ের জন্য ডিপার্টমেন্ট ঘুষ চাচ্ছে। এমতো অবস্থায় আমার করণীয় কি? ঘুষ দিবেন না, ঘুষ দেওয়া হারাম। লিজ নেওয়া জমির ফসলের ওসর দিতে হবে? জি, যে কোনো জমির ফসল হলে ওসর দিতে হবে। লিজ নেওয়া জায়েজ, বন্ধক নেওয়া না জায়েজ, কট নেওয়া না জায়েজ, লিজ দেওয়া নেওয়া জায়েজ। আলুর জাকাত নাই, বেগুনের জাকাত নেই, কলার জাকাত নেই, ফজলি আমের জাকাত নেই, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, নারিকেল, আনারস, কমলা, আতা ইত্যাদির কারো জাকাত নেই। ধান, সরিষা, গম, মটর, মসুরি, কালাই, এগুলোর জাকাত দিতে হবে। ভুট্টা, মাকই, জঞ্জর, এগুলোর জাকাত দিতে হবে, ওসর দিতে হবে। প্রতি বিঘায় 3 থেকে 4 মণ বান কাটার লোককে দিতে, কি হলো না, বান ধান কাটার লোককে দিতে হবে। সবে বরাতের নিয়তে রোজা এবং নামাজ পড়া যাবে কি? সবে বরাতের নিয়তে রোজা নামাজ বিদাত। 15ই শাবানে প্রতি বিঘায় 3-4 মণ ধান দিতে হয় যারা কাটে তাদেরকে, সেই ধানেরও কি ওষুধ দিতে হবে? 3-4 মণ দিয়ে দেওয়ার পরে ওসর। আবার সুন্নাত এবং নফল নামাজে সূরা ইখলাস 3-4 পড়া যাবে কিনা? 1000 বার পড়েন। যে 7 দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা নেই, 7 দিনের পরে দেওয়া যাবে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই। বাচ্চা থাকলে তো 7 দিনের দিন দিতে হবে। 7 দিন পার হয়ে গেলে আর আকিকা নেই। ওটা তো আল্লাহর নবীর আদেশ, 7ম দিন। পত্রিকা যেন এখানে না থাকে, কেউ খালি যাবেন না, পত্রিকা সবাই নিয়ে যাবেন। পত্রিকার ব্যাপারে আমার কত শ্রম, এটা আমি জাতিকে বোঝাতে পারছি না। পত্রিকার পিছনে কত পয়সা ব্যয় হয়, এর কত বড় সাধনা। দোয়া মাসুরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? দোয়া মাসুরের পর সাইয়্যিদুল ইস্তিগফার জি পড়বেন। যত দোয়া মুখস্থ আছে দোয়া মাসুরের পরে পড়েন। আর আমি একটা পরামর্শ দিয়েছি, সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি অতীতে শয়তানের ধোকায় পড়ে পাপ কাজে জড়িত ছিলাম। আপনার ওয়াজ শোনার পর
আল্লাহর রহমতে সব পাপ ছেড়ে দিচ্ছি, কিন্তু বিড়ি সিগারেট ছাড়তে পারছি না। আপনি চেষ্টা করেন, খালি বলেন ইনশাল্লাহ পারবেন। পশু প্রাণী তো আমি নই, আমি তো মানুষ। পশু প্রাণী পারে না, আমি তো পারবই। আমি একজন কসমেটিক্স দোকান ব্যবসায়ী। এ ব্যবসা করতে গিয়ে অনেক বেগানা নারীর সম্মুখীন হতে হয়। আমার জন্য এ ব্যবসা কতটুকু হালাল? ব্যবসা আপনার হালাল, ওর যেগুলো বৈধ বস্তু সবই হালাল। আপনি ব্যবসা করেন, সমস্যা নেই, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। মসজিদের উপরে মহিলাদের সলাত হবে? জি হবে, ছাদের উপরে হোক, তিনতলা পাঁচতলা যেখানে হোক। বলে পুরুষদের মাথার উপরে থাকছে যে, তো মাথার উপরে কি আছে? ভিন্ন স্থানে আছে। এই জিজ্ঞাসাটা হবে যে ইমামের আগে চলে গেলে হবে নাকি? উপর তালা দিয়ে যদি ইমামের আগে চলে যায় তাহলে হবে। ও ডানে থাক, বামে থাক, মাথার উপরে থাক, পিছনে থাক, ইমামের আগে না গেলেই হবে। হ্যাঁ, পুরুষ গেলেও হবে না। দুই তালা তিন তালায় মহিলারা যে কোনো স্থানে সালাত আদায় করতে পারবে। রমজান মাসে সন্তান জন্ম হওয়ার কারণে বা সন্তান দুধ না পাওয়ার কারণে যে সিয়ামগুলো কাজা হয়েছে, পরবর্তীতে শরীর অসুস্থ হলে কাজা আদায় করতে হবে না। তাহলেও দিন প্রতি 100 কেজি করে চাউল দিয়ে দিই। কাজা করার আশায় ছেড়ে দিয়েছে, এখন করতে পারছে না, তো দিন প্রতি 100 কেজি চাউল দিয়ে দিবে। না, জড়ানো অবস্থায় সালাত আদায় করা যাবে না। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক দিনই ভাই বোন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। একটা বিলের মধ্যে অনেক বড় প্রোগ্রাম আপনারা করছেন দেখছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি। যারা আপনারা শ্রম দিয়ে কাজ করেছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুক। যারা আপনারা দূর দূরান্ত থেকে এসে এই প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করেছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এই শ্রমকে কবুল করেন। তারপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিশেষভাবে স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, বিশেষভাবে নেশাদার দ্রব্য বিষয়গুলি খুব বিবেচনা করার চেষ্টা করুন। সকল দিনই ভাই বোনকে মাসিক আলিতে সম্পত্রিকা 20 টাকা মূল্য, নিজের কাছে না থাকলে কারো কাছে 20 টাকা নিয়ে মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি চলে যাবেন না। এই অনুরোধ রক্ষা করার চেষ্টা করো। তো আজকের মতো আমি লেবার নিলাম ধান ক্ষেতের জন্য, সে লেবার বিড়ি খায়, এখন ওই বিড়ি দিলে আমার মালের অবস্থাটা কি দাঁড়ায়? এই ক্ষেত্রে আমার লেবার বিড়ি ছাড়া তো কাজ করবে না। উনি বলছেন যে আমি তো লেবার নিয়েছি, তো লেবার যে বিড়ি খাচ্ছে, বিড়ি ছাড়া তো কাজ করবে না। আমরা হাজি গাজি মোল্লা মুন্সি সবাই দিই, না, যারা বিড়ি খায় তাদের দিয়ে কাজ না করার চেষ্টা করেন। তারপর নিরুপায় একটা ভিন্ন আছে, এই অঞ্চলে বিড়ি ছাড়া লেবার নেই। তারপর একটা নিরুপায় ব্যাপার একটা আছে। আমি না দিলে আমার বউ দেয় টাকা। বুঝাতে থাকেন, আর জমি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা আসবে না, একটা নিরুপায় ব্যাপার আছে, বুঝাতে থাকেন। শুকরিয়া, কাজের লোকেরই অভাব। আমি তো কাজের লোককে দেখলেই খুব কষ্ট পাই। তার মানে দীর্ঘদিন থেকে আমি জামিয়া সালাফে কাজের লোক কাজ করে তা দেখি। জামিয়া সালাফে একদিনে নিম্নে বিল আসে 10,000, একদিনে নিম্নে বিল আসে 50,000। প্রত্যেক দিন জামিয়া সালাফিয়াই 10,000 থেকে শুরু করে 50,000 টাকা বিল আসে প্রায়। এত লেবার মিস্ত্রি কাজ করে প্রতিদিন। তো এদের কাজ দেখলে আমিও খুব কষ্ট পাই।
এরাও দেখি মাঝে মধ্যে বিড়ি সিগারেট খায়, ওইদিকে হাঁটলে ছেড়ে দেয় বা আমাদের লোকজন বললে ধীরে ধীরে বাদ দেয়। তারপরেও আপনাদেরকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। এ লেবার মিস্ত্রি সৌদি আরব বা বহির্বিশ্বে চলে গেলে বুঝতে পারে কাজ কাকে বলে। এখানে তো কাজ করে 4 ঘন্টা 8 ঘন্টার নামে, আর ওখানে গিয়ে কাজ করতে হবে 8 ঘন্টায়। সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়া যাবে কি? জি না। সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়লে নেকি অর্ধেক হবে, আর নিয়মিত পড়লে তাহলে ও রাসূলকে অপমান করেছে, ও গেছে। চেয়ারে না পড়াই ভালো, শরীর শক্তি অনুযায়ী পড়বে, দাঁড়িয়ে না হয় বসে মাটিতে। চেয়ার এক পাশে, জি না। শুক্রবারে মসজিদে নামাজের পরে মিষ্টি দেওয়া যাবে কি না? কেউ যদি মসজিদের মুসল্লিকে খাওয়াবো মনে করে তাহলে দিতে পারে, কিন্তু দান জাকাত সাদকা হিসেবে দিতে পারবে না। গেম একেবারেই হারাম। গেম খেলে যে ও, আল্লাহ নবী বলছেন, শুকুরের শোরের রক্তের মধ্যে হাত ঢুকিয়ে দিল। গেম খেলা কাজ খুব খারাপ, কাবিরা গুনাহ। আল্লাহ নবী বলছেন, গেম খেলে যে ও রাসূলের সাথে নাফরমানি করলো। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরো যত বসে থেকে থেকে সময় নষ্ট হবে এরকম খেলা পৃথিবীতে প্রকাশ পেয়েছে বা পাবে, সব হারাম। সবের নাম নারদেশির। যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীরের উপকার হয় না, এগুলো সব হারাম। শুকরিয়া। কথা ওনার বুঝতে পারেন। একামত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না, আর ইমাম বলতে পাবে না যে আপনারা দাঁড়ান। ইমাম মুয়াজ্জিনকে বলবেন একামত দেন, যখন একামত শুরু হবে তখন দাঁড়াবে। 20 মণের কম হলে ওষুধ দেওয়া লাগবে না। কেজির ওজনে 18 মণ 30 কেজির কম হলে, কেজির ওজনে 18 মণ 30 কেজির কম হলে ওষুধ লাগবে না। শরীরে ভুল করে ট্যাটু করে, আজানের পরে মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলে, এটা কি কথা বলা যাবে? কেউ যদি শরীরে ভুল করে উল্কি করে তাহলে এটা কাবিরা গুনাহ হয়েছে, মরা পর্যন্ত তওবা করতে হবে, ক্ষমা চাইতে। আজানের পরে মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলে, এটা কি বলা যাবে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রা। আজানের পরে গল্প না করে তাসবিহ তাহলিল করতে হবে, গল্প করলে গুনাহগার হবে না। শুকরিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আজকে যাবে, আজকে আমরা যেসব আলোচনা শুনলাম, বিশেষভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, বিশেষভাবে মহিলাদের 4টা বিষয়, বিশেষভাবে পুরুষের 5টা বিষয়, এগুলি আমল করার তুমি তৌফিক দান করো। আর জনগণের সামনে যে আমরা 5টা উপদেশ দিয়ে গেলাম, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, ওখানে বসতে হবে না। 5 পরিবারের উপরে শক্ত কঠোর হতে হবে। এই 5টি উপদেশ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, তুমি সবাইকে তৌফিক দান করো যাতে করে সবাই তোমার এই নীতিগুলি মেনে চলতে পারে। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব আসসালামু আলাইকুম। একই দাগের মাটিতে বা জমিতে আগে কবরস্থান, পরে মসজিদ হয়েছে। যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই, একই জমিতে হোক, একই দাগে হোক,
তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, তখন আর মসজিদ হবে না। এই ছেলে, আমি আজকের ইসলামী সম্মেলনের মাঠের পূর্ব পার্শ্বে কিছু মুসলিম দোকানদারকে মৃত বিক্রয় শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সংগঠন করা যাবে কি? সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢুকে, যার প্রমাণ তুমি নিজেই বিবেচনা তোমাকে দিয়ে করো। আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন? অমুসলিমদের দাওয়াত দিই আমরা। অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলিম। সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয়? জি, সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে। ওয়াক্ত নামাজে ফরজ, সুন্নাত, নফল, বেতের সবগুলোতেই কি সানা পড়তে হবে? সবগুলোতেই সানা পড়া ভালো। কসর নামাজের দূরত্ব কত দূর? কসর সলাতের জন্য কোনো দূরত্ব নেই। যখন সফরে বের হবে তখনই কসর পড়বে। আপনাদের একটা কথা বলা থাকছে, কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। 20 টাকা মূল্যের মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। কাজে এইটি খেয়াল করবেন। বর্তমানের বাজারে বিকৃত মেহেদি পরা যাবে কি? যাবে। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, তবে কান্নাকাটি করে, যার কারণে না যাওয়াই ভালো। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারবো? প্রতিদিন যায়েন না, মাঝে মধ্যে যাবেন। মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে? জি, মহিলারা যে কোনো ফরজ সালাত আদায় করলে একামত দিয়েই করবে। একামত হলো জিকির। জি, আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল। হঠাৎ পেঁয়াজ 250 টাকা এবং লবণ 100 টাকা কেজি, এটা কোন পাপের কারণে? এটা পাপের কারণেই হয়েছে। নামাজের সময় মোবাইল ফোন বেজে উঠে, তখন নামাজরত অবস্থায় মোবাইল ফোন বন্ধ করা যাবে কি? জি, যাবে। প্রমাণ, সালাতের সময় আল্লাহর নবী হাসান হুসাইনকে কোলে নিতেন, নামিয়ে দিতেন। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? জরুরিভাবে দিতে হবে। সালাম দেওয়া যাবে না, এটা কুসংস্কার। দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই, তবে উত্তর দেওয়ার নিয়ম ভিন্ন। সালাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠিয়ে উত্তর দিবে। আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে উত্তর দিবে। পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যায়, উত্তর দেওয়া যায় না। 1971 সাল থেকে অদ্যাবধি সরকার আল্লাহর আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে প্রয়োগ করছে। ইসলামে এটি কি পাপ হিসাবে গণ্য হবে? যারা করছে মানছে সবাই পাপী। আমিন নিয়ে ব্যঙ্গ, বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ, সৌদি আরব সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন। এতে কি ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে কোনো একটি পড়বে? এগুলো যদি অস্বীকারমূলক বলে থাকে তাহলে ঈমান নেই।
আর যদি সত্যি ব্যঙ্গ করে বলে থাকে তাহলে বড় পাপী। আবদ্ধ ঘরে কিংবা বাথরুমে উলঙ্গ হয়ে কি গোসল করা যাবে? জি যাবে। কেউ মারা গেলে কোন ধরনের প্রচার নিষিদ্ধ? মোবাইলে প্রচার করা যাবে, মাইকিং করা যাবে না। এটা হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে কেউ মারা গেলে ঢোলাই দেওয়া হতো, সেটাই হচ্ছে এখন। দিনাজপুর শহরের অমুক নিবাসী তার বাসভবনে রাত্রি 11টার সময় ইন্তেকাল করিয়েছেন। মরহুমের জানাজা সকাল 11টার সময় সম্পূর্ণ হইবে। আপনারা সবাই অংশগ্রহণ করুন। এইভাবে চিৎকার করে বলা হচ্ছে জাহেলিয়াত। এটা নাজায়েজ, এটা হারাম। ছেলে সন্তান জন্ম হলে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মিষ্টি বিতরণ চলবে কি? জি না। ফকিরকে দান করেন, ফকিরকে। কোরআন মাজিদে হুদুদ, কেসাস, জেহাদ মিলে প্রায় 800 আয়াত আছে, কিন্তু 1990 সাল থেকে আপনি শায়েখ আব্দুর রাজ্জাক অদ্যাবধি কোনো আলোচনাতে এ বিষয়ে কোনো আলোচনা করেন কি? কতবার করেছি। এই বোকা ছেলে, পুরুষ নারীর অবৈধ সম্পর্ক পড়ে দেখো। নেশাদার দ্রব্য 40 লাঠি পড়ে দেখো। তোমার মাথায় কি গোবর ঢুকে আছে নাকি? তুমি এই কলম ধরো কোন সাহসে? তোমাকে যে আমি বলেছি আমার উপরে রাগ করে কিছু বলো না, নাহলে তোমার ভুল হবে। তোমাকে একদিন না একদিন ক্ষমা চাইতেই হবে। আমি আমার স্বার্থে কোনোদিন কথা বলিনি। জঙ্গি বিরোধী বক্তব্য যদি তুমি তল্লাশি চালাও, তাহলে আমার চেয়ে কঠোর ও কঠিন কেউ বক্তব্য দিতে পারেনি। আমি একজন ব্যক্তি 2005 সালে জঙ্গি বিরোধী কলম ধরেছি, বইয়ের নাম কে বড় লাভবান। ও একটা কথা ভুলে গেছি, শিক্ষা বনাম জাহেলিয়াত। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লেখক লিখেছে কুকুরে টেলিফোন করে শ্রীগালকে। মানে কেউ মানুষ নয়, লেখকই জানে না লেখক কাকে বলে। কাজে এই বইটা পড়ে দেখুন, লেখককে নাকচ করা হয়েছে। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটি পড়ুন। কেন নির্যাতন কি তার প্রতিকার বইটি পড়ুন। সম অধিকারময় মর্যাদা চাই বইটি পড়ুন। আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর আম্মার বইগুলো। ও আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। দেখেন তো, কেউ কেউ বলছে যে কোরআন মানলেই চলবে, যার জন্য আব্দুল্লাহ বইটা লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর কলম খুব শক্তিশালী, মজবুত। আপনারা তার জন্য একটু দোয়া করবেন। আমার মনে বড় সাপ, আল্লাহ ওদেরকে ওকে আলবানি ইমাম বুখারী করুন, এটা আমার মনে বড় সাপ। মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা এদেশে ব্যতিক্রম। আরবি, ফার্সি, উর্দু ভাষায় এত উন্নত মানের কোনো বুখারীর ব্যাখ্যা বের হয়নি। মিন্নাতুল বারি 1924 সাল পর্যন্ত খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে এ পর্যন্ত খেলাফত নিয়ে কোনো আলোচনা আহলে হাদিসের নাই কেন? যেহেতু 30 বছরের শেষ, কাজে থাকবে না, এ কথাই ঠিক। তুমি ভুল বুঝেছ। তোমার আকীদা দেখে মনে হচ্ছে যে তোমার নেতাকে আমি 12 বছর পড়াতে চেয়েছি। মনে হচ্ছে তুমি দেখা করতে পারো, তোমার আকীদায় ত্রুটি আছে, তুমি ভুল বুঝেছ। অনেক মসজিদের মধ্যে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটাতে আপনার মতামত কি? ঠিকই আছে, দুনিয়াবি কথা বলতে প্রয়োজনীয় কথা তো বলতে পারে, অপ্রয়োজনীয় গল্প মজাক এগুলো না। যে ও পেশাবখানায় কি টুপি পরে যাওয়া যাবে? জি, কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা অবস্থায় মাথায় টুপি থাকলে কোনো সমস্যা নেই। যাক, শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যারা ব্যবস্থাপনা করেছে, অনেক বড় ব্যবস্থা। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে প্রোগ্রামটাকে সফল করেছেন। আমার মনে হয়
কেন যে আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যান না দেখেছেন কোনোদিন? এদেশে সবচেয়ে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়। 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই আবাসিক। 21 জন শিক্ষিকা, 42 জন শিক্ষক, 2 প্রতিষ্ঠান মিলে 115 জন শিক্ষক শিক্ষিকা। মাসিকাল ইতেমসাম সহ শিক্ষক শিক্ষিকার বেতন লাগে প্রায় 15 লক্ষ প্রতি মাসে। আপনি দেখতে যাবেন না মানে? 13-14 ফেব্রুয়ারি দেশবাসীর কাছে অনুরোধ থাকলো দুয়ার, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মানে ইনশাআল্লাহ। মাঝহাব মানা যাবে কি? আপনাকে আমি কষ্ট দিতে চাই না, তবে আপনি যদি ইমাম শাফির মাঝহাব মানেন, বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিকে বলেন যে তুমি কি কাউকে তোমার মাঝহাব মানতে বলেছিলে, তখন ইমাম শাফি বলবেন না 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 আমি এই কথা বলিনি, তখন আপনার কি হবে? আমার এইটা দুশ্চিন্তা হয় আপনার ব্যাপারে। আপনি একেবারে খালি হয়ে যান মাথায় যে কোরআন সহি হাদিস মানবো, বাস আহলে হাদিস পরিচয় দিতে হবে, এই কথা আপনাকে আমি বলি। তবে কোরআন এবং সহি হাদিস ছাড়া আপনার বিকল্প বাঁচার পথ নেই। মাঝহাব মেনে চলতে আপনাকে নিষেধ করিনি, তবে বিপদ ঘনিয়ে আসছে। আপনার মোবাইল নাম্বার বলবেন? এরকম আমার প্রয়োজন নেই। কত মোবাইল নাম্বার নেটে আছে, ইউটিউবে আছে, সব বইয়ে দেওয়া আছে। আমার কাছে এটা বললে হয় শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ও আমার ছেলে না আসার কারণ এতে কি নাম ছিল নাকি? ও তাহলে ভুল হয়েছে। ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান যখন বিজ্ঞাপন পোস্টার করে তখন ছিল, পরে আব্দুর রহমান সৌদি আরব চলে গেছে, এই জন্য আসেনি। আব্দুল্লাহ আব্দুর রহমান এখন সৌদি আরবে আছে, আর আব্দুর রহিম আছে আজহার বিশ্ববিদ্যালয় মিশরে। ওরা 3 ভাই বিদেশে আছে, শিক্ষারত অবস্থায় আছে। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি, আমার মনে বড় সাধ, আল্লাহ তাদেরকে কবুল করুক। আল্লাহ আপনাদের বড় মাঠের সম্মেলনে আব্দুল্লাহ থাকবে ইনশাআল্লাহ, তবে আব্দুর রহমান থাকবে কি না তা আমি বলতে পারছি না, তবে আব্দুল্লাহ থাকবে এ ব্যাপারে কথা হয়েছে। আব্দুল্লাহ বাংলাদেশে 1 মাস অবস্থান করবে, জানুয়ারি মাস। বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাবে বলে তার মোটামুটি ওয়াদা হয়েছে। তো আপনারা তাদের জন্য দোয়া করিয়েন। আমার মনে বড় সাধ, আল্লাহ যেন তাদেরকে দিয়ে সঠিক যথাযথ উপযুক্ত খিদমত নেন। আল্লাহ তারা বাহ্যিকভাবে আমাকে তাদেরকে ভালো লাগে, তারা কোরআন হাদিস বুঝে ভালো বলে আমার অনুমান হয়। আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ যখন বক্তব্য দেয় তখন আমিও মনে করি যে আমিও একটু শুনি। অনেক কথা আমার না জানা বের হয়ে আসে যেটা আমি জানি না, বা এই হাদিসটা যে এইখানে বলতে হবে এইটা আমি বুঝতে পারিনি। ও যখন বলে তখন বুঝতে পারলাম যে এই হাদিসটা এখানে বলতে হবে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। ঘুষ দিয়ে চাকরি নিলে কি চাকরির টাকা হালাল হবে? জি না, চাকরির টাকা হালাল হবে না। আমার আম্মা ও আমার আব্বু অসুস্থ, এর জন্য কি দোয়া করব?
আজিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইলা সেফাকা সেফান লাইনাদুর সাকামা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন কোরআন মাজিদের মতো এই বিশাল গ্রন্থকে বুঝে হোক না বুঝে হোক প্রতিদিন কিছু সময় পড়তে পারি, এই তৌফিক তুমি দান করো। কোরআন মাজিদ যেন বিচারের মাঠে আমাদের বিপক্ষে না যায়, কোরআন মাজিদ যেন বিচারের মাঠে আমাদের পক্ষে কথা বলে, এই সুযোগ তুমি করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।